আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইরে গমন করলেন। তখন তিনি দেখতে পেলেন যে লোকেরা এমনভাবে হাসতেছে যেন তাদের দাঁতগুলো বের হয়ে যাবে। তাদের এই অবস্থা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করে বললেন যে তোমরা যদি শাহাদা হালাত ছেদনকারী ভয়ঙ্কর মৃত্যুর কথা স্মরণ করতে, তাহলে তোমাদের এরূপ অবস্থা আমি দেখতে পেতাম না। সুতরাং তোমরা শাহাদা হালাত ছেদনকারী মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। কেননা কবরের এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন কবর না বলে যে আমি অপরিচিতের ঘর, আমি নিঃসঙ্গের ঘর, আমি মাটির ঘর। যখন কোনো ইমানদার বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, তখন কবর বলে মারহাবা, তোমাকে স্বাগতম জানাই, তুমি নিজের ঘরে এসেছো। কারণ এই পৃথিবীতে যত লোক আমার উপরে চলাফেরা করেছে, তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। যেহেতু আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, দেখো তোমার সাথে কি ব্যবহার করে। এ কথা বলে সে যতটুকু তাকাবে তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া, এবং কি তার জন্য জান্নাত থেকে একটি গালিচা বিছিয়ে দেওয়া হবে, এবং কি জান্নাতের দিক থেকে একটি দরওয়াজা খুলে দেওয়া হবে, এবং কি জান্নাতের সব নাজ নিয়ামত আল্লাহ তার জন্য ব্যবস্থা করে। আর বিপরীত দিক থেকে যখন কোনো পাপী বান্দাকে কবরে দাফন করা হয়, তখন কবর বলে এখানে আসাটা তোমার খুব খারাপ হয়েছে, তুমি খুব খারাপ জায়গায় এসেছো। কারণ এই পৃথিবীতে যত লোক আমার উপর চলাফেরা করেছে, তুমি ছিলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যেহেতু আল্লাহ তোমাকে আমার নিকট সুপর্দ করেছেন, তুমি আমার নিকট চলে এসেছো, তাহলে দেখো তোমার সাথে আমি কি ব্যবহার করি। এই কথা বলে কবরের এক দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, পৃথিবীর আরেক দিকের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই দিকের মাটি এমন জোরে ঠাসা মারা হবে, এমন জোরে চাপ দেওয়া হবে, গোস্ত আর হাড় একসাথে জনমের মতো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আল্লাহর দিনের প্রতি আসা প্রয়োজন। আল্লাহ কবরমুখী আমল করা প্রয়োজন, আখিরাতমুখী আমল করা প্রয়োজন।